ওয়েলকাম। যে সমস্ত অভিভাবক ও শিক্ষকরা আপনাদের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন তাদের গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করতে, তো আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি ফাইনাল এক্সাম 2024-এর চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। একের দাগে দেখুন, বন্ধনীর সঠিক উত্তরের ঘরে দাগ দাও। এখানে আপনারা সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিতে পারেন বা নিচে দাগ দিতে পারেন, আপনারা যেভাবে খুশি আপনাদের ছাত্রদের প্র্যাকটিস করাতে পারেন। ক, ফুটবলের মতো আকারের জিনিসকে ঘনক গোলক বলে। তাহলে উত্তর, ফুটবলের মতো আকারের জিনিসকে গোলক বলা হয়। গোলকের উপরে টিক চিহ্ন দিয়ে দেবো আমরা। তারপরে খ, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ বলে। এটা উত্তর হবে বিষমবাহু ত্রিভুজ বলে। নেক্সট গ, 100 সেন্টিমিটার সমান 1 মিটার 10 মিটার। এটা উত্তর হবে 1 মিটার। নেক্সট দেখুন ঘ, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলা হয়। এটা হবে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের জন্য। দেখুন, যোগ করো। এখানে 4 লিটার 800 মিলিলিটার এর সঙ্গে 5 লিটার 207 মিলিলিটারের সঙ্গে যোগ করতে হবে। তা প্রথমে আমরা যোগ করে নিই, এদিক থেকে মিলিলিটার থেকে যোগ করব। আমরা 800 মিলিলিটার আর এর সঙ্গে 207 মিলিলিটার যোগ করব। তাহলে করলে কি হবে, 0 সঙ্গে 7, তাহলে 7 শূন্য এখানে 7 হয়ে যাবে, আর এখানে 0 0 0 আর 8 10 0। তাহলে এখানে 1007 মিলিলিটার হচ্ছে, আর এখানে 4 আর 5 যোগ করলে 9 লিটার। ঠিক আছে, 1007 মিলিলিটার আর 9 লিটার। এবার আপনারা কি জানেন যে 1000 মিলিলিটার সমান কি 1 লিটার। তাহলে এখানে 1007 মিলিলিটার আছে, তাহলে এই মিলিলিটারটাকে আমরা লিটারে কনভার্ট করে নেব। তাহলে 1000 মিলিলিটার এখান থেকে নিলে কি থাকছে 7 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার নিয়ে আমরা 1 লিটার এখানে যোগ করব। তাহলে কত হচ্ছে এখানে 10 লিটার 7 মিলিলিটার। ঠিক আছে, তাহলে এইভাবে লিখবেন 10 লিটার 7 মিলিলিটার। দেখুন ক্ষয়ের দাগে 28 কিগ্রা অর্থাৎ 28 কিলোগ্রাম 356 গ্রাম, এর থেকে বিয়োগ করতে হবে 12 কিলোগ্রাম 365 গ্রাম। এখানে দেখুন 365 গ্রাম 356 গ্রাম থেকে 365 গ্রাম বিয়োগ করা যাবে না, যেহেতু উপরে সংখ্যাটা ছোট আছে, উপরে ছোট আছে, অল্প আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই 28 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম নিয়ে সেটাকে আমরা গ্রামে কনভার্ট করে তার সঙ্গে 356 গ্রামকে যোগ করব, করে তারপর বিয়োগ করব। ঠিক আছে, তো এখানে আমরা কি জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখান থেকে 28 কিলোগ্রাম থেকে আমরা 1 কিলোগ্রাম নিয়ে এখানে 1000 গ্রাম করব, তার সঙ্গে 356 যোগ করে নেব। তাহলে সেটাই করেই চলুন। আমরা এখানে 28 কিলোগ্রাম, এতে আমরা 1 কিলোগ্রাম নিয়ে এখানে বসাবো। তাহলে এখানে থাকছে 27 কিলোগ্রাম। ঠিক আছে, 27 কিলোগ্রাম। আর এখানে আমরা কত হচ্ছে, এখানে যেটা করব দেখুন 1000 গ্রাম এর সঙ্গে 356 মানে 1356 গ্রাম। এই 1356 গ্রাম থেকে 365 গ্রাম বিয়োগ করতে হবে। তাহলে করে দিন। এখানে দেখুন 6 থেকে 5 বাদ দিলে এখানে থাকছে 1, আর এখানে বিয়োগ এখানে থাকছে 5 তাহলে 991 গ্রাম। 991 গ্রাম হচ্ছে। আর এখানে 27 কিলোগ্রাম থেকে 12 কিলোগ্রাম বিয়োগ করতে হবে। তাহলে কত থাকছে, এখানে হবে 15। তাহলে উত্তর হবে 15 কিলোগ্রাম 991 গ্রাম। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নের জন্য। তারপরে দেখুন 2 দাগে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। এখানে 44কে 15 দিয়ে গুণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ প্রথমে এই 15কে গুণ করে তারপর 44-এর সঙ্গে সেই যে গুণ মানে যে বিশ্লেষণগুলো বেরোবে, যে উৎপাদকগুলো বার হবে, সেই উৎপাদকগুলো দিয়ে এই 44কে গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করছি দেখে নিন। দেখুন, আমরা 44কে একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কি হচ্ছে, 2 দুগুণে 4, 4 11 44, আর 15কে 3 5 15, এইভাবে আমরা ভেঙে নিলাম। এখন এই 44কে এই 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আমরা কিভাবে পেতেছি, 44 গুণ 15 সমান এখানে 44 গুণ 3 গুণ 5 সমান হচ্ছে 660। ঠিক আছে, এইভাবে আপনারা গুণ করে দেখিয়ে দেবেন।
নেক্সট কোশ্চেন দেখুন, 123-এর সঙ্গে 12, অর্থাৎ 123-কে 12 দিয়ে গুণ করতে হবে এবং সেটা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা কি এই 12টাকে গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো? 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো, দেখুন 123টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 3 41 123 পাচ্ছি, আর 12টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? 2 দুগুণে 4 আর 3 4 12। ঠিক আছে, এখন এই 123কে এই 2 3 আর 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে 123 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 123 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে সমান হচ্ছে 1476। ঠিক আছে, তাহলে নির্ণয় গুণফল 1476। চলে যাব পরের প্রশ্নের জন্য। দেখুন, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। 252কে 36 দিয়ে ভাগ করতে হবে। এখানেও ঠিক সেম, ভাজকটাকে বিশ্লেষণ করে নেব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব ভাজকটাকে। যে উৎপাদকগুলো বার হবে সেই উৎপাদকগুলো দিয়েই আমরা 252কে ভাগ করব। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে কিভাবে করছি দেখে নিন। এই 36টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 36, 18 দুগুণে 36, 2 9 18 আর 3 3 9, তাহলে 2 2 3 3 এইগুলো দিয়ে আমরা 252কে ভাগ করব। তাহলে দেখুন 252কে 2 দিয়ে ভাগ করলে 126, আবার 126কে 2 দিয়ে ভাগ করছে 63, 63কে এবার 3 দিন দিয়ে করতে হবে, তাহলে 3 21 63, 3 7 21, তাহলে নির্ণয় ভাগফল 7। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নের জন্য। দেখুন, 1330 ভাগ 35, এই সেম ভাবে আমরা 35টাকে অর্থাৎ ভাজকটাকে আমরা বিশ্লেষণ করে নেব উৎপাদকে প্রথমে। তাহলে চলুন করে নিই। দেখুন, 35টাকে আমরা কি 5 7 35, দুটো উৎপাদক পেলাম 5 এবং 7। এই 5 এবং 7 দিয়ে 1330টাকেও আমরা ভাগ করব। তাহলে এখানে 5 দিয়ে করলে 5 দিয়ে করলে আমরা কত পাচ্ছি? 266। এই 266টাকে আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 38, তাহলে নির্ণয় ভাগফল 38। ঠিক আছে, আপনারা জানেন এই নিয়মটা, আমি আর নতুন করে বুঝিয়ে দিচ্ছি না, শুধু আপনারা একবার চোখ বুলিয়ে নিন। তারপরে দেখুন 7-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। ক, দুটি সরলরেখা ড্যাশটি বিন্দু দিয়ে ছেদ করে। দুটি সরলরেখা যদি ছেদ করে একে অপরকে, তাহলে কটি বিন্দু দিয়ে? একটি বিন্দু দিয়ে ছেদ করে। নেক্সট দেখুন, দৈর্ঘ্য মাপার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। দৈর্ঘ্য মাপার জন্য স্কেল ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক বড় মাপের দৈর্ঘ্য মাপার জন্য কি? ফিতা ব্যবহার করা হয়। তারপরে গ, আয়তঘন বাক্সের সমতল আছে ড্যাশটি, তা আয়তঘন বাক্সের সমতল আছে 6টি। নেক্সট দেখুন ঘ, একটি রেখা বলের মতো হয়ে গেলে তাকে ড্যাশ রেখা বলে, তাকে বক্ররেখা বলা হয়। নেক্সট দেখুন, পাকা আম মাপার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। উত্তর হবে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। নেক্সট, সরল করো। সরল করতে বলছে ক, 80 ভাগ 5 বিয়োগ 10 যোগ 8। তাহলে এটা প্রথমে আমরা কিভাবে করব? আমরা দেখুন প্রথমে ভাগের কাজ আমরা করে নিচ্ছি। 5 16 80 16 বিয়োগ 10 যোগ 8। এটাকে আপনারা একভাবে করতে পারেন যে প্রথমে যোগের কাজগুলো মানে 16-র সঙ্গে 8 যোগ করে তার থেকে 10 বিয়োগ করতে পারেন, উত্তর হয়ে যাবে। আমি এভাবে করে দিচ্ছি। তারপর দেখুন এখানে 16 থেকে 10 বাদ দিলে কত থাকছে? প্রথমে যোগের কাজ করে নেওয়া উচিত, তবে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, আমি করে দিলাম। প্রথমে 16 থেকে 10 বাদ দিলে থাকে 6, আর এখানে যোগ 8, তাহলে 6 আর 8 14, তাহলে সরলের উত্তর কি হবে? 14। ঠিক আছে, আপনারা ওইভাবে কিন্তু যোগগুলো আগে করে নিতে পারেন, মানে 16 যোগ 8 তার থেকে 10 বিয়োগ করতে পারেন, মানে 24, 24 থেকে 10 বাদ দিলে 14, একই উত্তরই হবে। নেক্সট প্রশ্নের জন্য আমরা চলে যাব। দেখুন, এখানেও একটা সরল দেওয়া আছে, 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12। তাহলে আমরা প্রথমে ভাগের কাজ যদি করে নিই, 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তার সঙ্গে আমরা 9 যোগ করব, 6-এর সঙ্গে 9 যোগ করলে 15, তার থেকে আমরা 12 বিয়োগ করব। 15 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 3। তাহলে সেইভাবে করে নিন। দেখুন 3 6 18, আর একের সঙ্গে 9 যোগ করলাম আর বিয়োগ 12, তাহলে কত হচ্ছে? 15 থেকে 12 বাদ দিলে থাকবে 3, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্ন দেখুন, নিচের প্রশ্নের উত্তর দাও। ক, পার্থ একটা সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমাবে?
পয়লা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সে মোট কত টাকা জমিয়েছে। ঠিক আছে, তাহলে উত্তরটা কিভাবে হবে দেখুন, পয়লা জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত মোট 31 দিন, তাই বলছে একদিনে যদি সে 12 টাকা জমায় তাহলে 31 দিনে মোট কত টাকা জমা হবে। তাহলে 31কে 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যত টাকা হবে, তাহলে সেইভাবে আমি করে দিলাম। পার্থ প্রতিদিন 12 টাকা করে জমালে 31 দিনে জমাবে 12 গুণ 31, তাহলে হচ্ছে 372 টাকা। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নের জন্য। দেখুন, মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25টি হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে। বলছে প্রত্যেকটি সারিতে সমান সংখ্যা আম গাছ আছে, তাও যদি 25টি সারি হয় তাহলে প্রত্যেক সারিতে কতগুলো করে আম গাছ আছে। মোট আম গাছ আছে কটা, 5175টি, তাহলে অবশ্যই 5175কে 25 দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটা আপনাদের বইয়ে যেখানে আছে, ক্লাস 4-এর বই, সেখানে কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে ভাগ আছে, কিন্তু এখানে যেহেতু উল্লেখ করেনি, আমরা কিন্তু যে কোনো নিয়মে ভাগ করে দেখাতে পারি। ঠিক আছে, তো আপনারা নর্মাল নিয়মে ভাগ করে দেখিয়ে দেবেন। আমি কিন্তু এখানে সংক্ষেপের জন্য ভাগ করে দেখিয়ে দিচ্ছি না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে দেখুন, সংক্ষেপে আমি এখানে কি বলে দিচ্ছি দেখে নিন। মোট সারির সংখ্যা 25টি, তো প্রতিটি সারিতে সমান সংখ্যায় গাছ থাকলে 5175টি সারিতে আম গাছ আছে 5175 ভাগ 25 সমান 207, অর্থাৎ প্রত্যেক সারিতে বা প্রতি সারিতে 207টি করে আম গাছ আছে। আপনারা কিন্তু এই ভাগটা করে দেখিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখানে কিন্তু অল্প সময়ের জন্য দেখিয়ে দিলাম না। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নতে। আমরা দেখুন, গ, দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন, প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে, ওই 5 প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব, আমরা প্রত্যেকে কতগুলি করে ফুলঝুরি নেব। ঠিক আছে, এই উত্তরটাও কিভাবে করবেন, 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন, প্রত্যেক প্যাকেটে 12টি করে আছে, তাহলে 5 প্যাকেট আছে 60টি, এই 60টি ফুলঝুরি ওরা 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে কটি করে পাবে, সেটা ভাগ করে দিলে হয়ে যাবে। প্রথমে গুণ করতে হবে, তারপরে ভাগ। ঠিক আছে, তাহলে উত্তরটা কিভাবে করছি, প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি থাকলে 5 প্যাকেটে মোট ফুলঝুরি থাকবে কটা, 5 12 60। আপনারা গুণ করে কিন্তু দেখিয়ে দেবেন, রাফ করে পাশে দেখিয়ে দেবেন। এই 60টি ফুলঝুরি 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে নিলে হবে 60 ভাগ 4 সমান 15, অর্থাৎ প্রত্যেকে 15টি করে ফুলঝুরি নেব। নেক্সট, পরের প্রশ্ন দেখুন, ঘ, পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন, তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন। বলছে প্রতি সপ্তাহে, অর্থাৎ 1 সপ্তাহে 210টি করেন, 1 সপ্তাহ সমান কত, 7 দিন, 7 দিনে 210টি কাগজের ঠোঙা তৈরি করেন, তাহলে একদিনে কটি করবে। তাহলে 210কে 7 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা কিভাবে লিখবো, 1 সপ্তাহ সমান 7 দিন, আর পরের লাইন কি লিখছি, পুতুল মাসি 7 দিনে 210টি কাগজের ঠোঙা তৈরি করলে একদিনে তৈরি করবেন 210 ভাগ 7 সমান 30টি, অর্থাৎ তিনি একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তিনি একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু এখানে ভাগের নিয়মে ভাগটা করিয়ে দেখিয়ে দেবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন শেষ করি।